তুমি না থাকার কষ্ট আমরা এখন বুঝতে পারছি, তুমি ফিরে। মানে আমরা আগে কি ছিল, কারোর সাথে ধরো কেউ রিলেশনে গেল, তখন তাদের রিলেশনটা পুরো একদম আসল রিলেশন ছিল, মানে রিলেশনে কোনো ব্রেকআপ হবে না ভাই, প্রেম করেছি যখন বিয়ে করতে হবে। আর এখন আসল প্রেম তো বিলুপ্ত হয়েই গেছে, উল্টা বিয়েরও কোনো গ্যারান্টি নেই। মানে আজকে তোমার সাথে ভালো বিয়ে হলো, কিন্তু কালকে তোমার মুখে মুতে দিয়ে অন্য কারোর সাথে সেটিং হয়ে যাবে ভাই। ঠিক বলেছো ভাই। কদিন ধরে দেখছি আমার প্রতিটা ভিডিওতে একটাই কমেন্ট, দাদা দীপঙ্করকে নিয়ে কিছু বলো, দাদা দীপঙ্করকে নিয়ে কিছু বলো। কিছু বললে সব হয়ে যাবে ভাই, মানে আমি বললে তো ভালো রকম ভাবে বলবো, তাই না? চলো গাইস আজকে বলবো। অনেক মেয়েই আছো যারা স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছো কিন্তু স্বামীর ভালোবাসা পাওনি, ঠিক তারপরে আমার মতন এই পথ বেছে নিয়েছো। মানে সব দিকে জ্বালা ভাই। মানে কেউ যদি সব পায় তাও তার ভালোবাসা লাগবে, আর কারোর কাছে যদি বুক ভরা ভালোবাসা থাকে তাহলে তার টাকা লাগবে, মানে সব লাগবে। মানুষ কোন দিকে যাবে বলো না? আমি অনেকটাই চেয়েছিলাম জীবনে অনেক ভালো থাকার, খুশি থাকার, সেটা হয়তো আমার কপালে ছিল না। ওর জন্য আমি আমার জীবনটা সুন্দরভাবে তৈরি করতে চাইছি আর সব ঠিক আছে, তোমার বর তোমাকে দিতে পারে না তাই তুমি দীপঙ্কর দাসের সাথে সেট হয়ে গেলে, মানে ভালোবাসা দিতে পারে না তাই দীপঙ্কর দাসের সেট হয়ে গেলে। আচ্ছা আমার একটা ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি। খুব ভালো কথা, কিন্তু তোমার যে বাচ্চাটা রয়েছে, যে মেয়েটা রয়েছে, তার ভালোবাসাটা কে দেবে এখন? তোমার ভালোবাসা তুমি বুঝে নিলে, আর ওই বাচ্চা মেয়েটার ভালোবাসা কে বোঝাবে? মা তুমি না থাকার কষ্ট আমরা এখন বুঝতে পারছি। মানে আমি যখন রীতিমতো ওই তোমার বাচ্চা মেয়ে যেটা রয়েছে তার কান্নাটা দেখে আমার রীতিমতো খারাপ লাগছে। মানে কেমন মা যে নিজের ভালোবাসাটা তো বুঝে নিল, দীপঙ্কর দার কাছে কিন্তু বুঝে নিল নিজের ভালোবাসাটা, কিন্তু ওই যে বাচ্চা মেয়েটার যে ভালোবাসাটা যেটা পাবেই এখন, যে পাওনা মায়ের ভালোবাসা, সেটা কোথা থেকে পাবে তুমি আমাকে বোঝো। সঠিক বলেছেন। খুশি থাকার, সেটা হয়তো আমার কপালে ছিল না। ওর জন্য আমি আমার জীবনটা এই দেখো, কপালের দোষ দিও না, মানে 30% থাকে কপাল, কিন্তু 70% থাকে আমাদের নিজেদের কর্ম, বুঝতে পেরেছো? তোমার একটু ঝিলিক ঝিলিক করছিল, একটু পুরুক পুরুক করছিল, তার জন্য তুমি ম্যাজিক দেখিয়েছো, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু কপালে নেই তাহলে এই বিষয়টা বলো না। দাদা ধরো তুমি একটা বাঘের সামনে গেলে, গাড়ি থেকে লাফ মারলে, লাফ মারে বাঘের সামনে দাঁড়ালে, কপালে থাকলে আমি ঠিক বেঁচে যাবো, বাল বাজবে বাড়া, হ্যাঁ গাড়া কানে চলে যাবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার পুরকি। আমার একটা ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি। হয়তো এটা অনেকের কাছে এটা হচ্ছে অন্যায়। অনেকের কাছে না, হোয়াট ইউ মিন বাই অনেকের কাছে? সবার কাছে বলো, সবার কাছে এটা অন্যায়, বুঝতে পেরেছো? শুধু অন্যায় না, মানে এরকম ভাবনা চিন্তা কেউ ভাবতেও পারবে না। বাহ দিদি স্বাভাবিক তাই না বলো? কিন্তু দেখো আমি তো এই মানুষটাকে ভালোবাসি। ভাই কোনো মা যে ওরকম একটা ফুটফুটে বাচ্চা, মানে কোনো মেয়েকে এইভাবে ছেড়ে চলে আসতে পারে, পরপুরুষের সঙ্গে পলাই যেতে পারে, সে আবার কিসের মা আমার তো জানা নেই ভাই। প্রেমিকা হিসেবে তুমি জিতে গেলে, ঠিক আছে তুমি জিতে গেলে, কিন্তু মা হিসেবে তুমি কি কাজটা ঠিক করেছো? মা হিসেবে তুমি ওই যে একটা বাচ্চা চোখের জল ফেলছে, তুমি চলে আসো থারে করে ঘুরে বেড়াচ্ছ, বিষয়টা ঠিক হয়েছে? একদমই ঠিক হয়নি।